আবার দেখুন, এই মেয়েটি মারা যাওয়ার ঠিক পরেই, মানে মৃতদেহ মরদেহ আবিষ্কার মানে উদ্ধার হওয়ার পরে যখন বিক্ষোভ হচ্ছে, তখন এই মেয়েটির প্রতিবেশী এক মহিলা, সমাজ মাধ্যম খুললেই আপনি তার বিবৃতি পাবেন, তিনি বলছেন যে আহ, এ তো জেহাদির মেয়ে। মুসলমানদের তো তোমরা জেহাদি বলছো, তা জেহাদির মেয়েকে এইভাবে খুন করতে হবে? আর আজকে যদি যারা এইভাবে ধর্ষণ করে খুন করেছে তাদের যদি ফাঁসিও হয়, এই মেয়েটাকে কি মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবে? সমাজটাকে পরিবর্তন করতে হবে। একদম, আমি এই যে শুনেছি এটা। সচেতনতা, আমি স্তম্ভিত হয়ে গেছি। সমাজটাকে পরিবর্তন করতে হবে। আর রাজনীতিকরা কি করছে দেখুন। আজকে আহ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে বেরিয়ে একটা মিছিল করতে চেয়েছিলেন, সেই মিছিলটা তাকে করতে দেয়া হয়নি। বিশাল পুলিশ বাহিনী বার করে তাকে আটকে দেওয়া হয়েছে। এখন মমতা ব্যানার্জি তার 15 বছরের শাসনকালে এই একই কাজ করেছেন, এবং যখন মহিলাদের উপর অত্যাচার হয়েছে, যখন নিগৃহীতা হয়েছেন, তখন তাদের সম্পর্কে অত্যন্ত অমর্যাদাকর বিভিন্ন কথাবার্তা মন্তব্য বলছে একদম। করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রতিবাদ আটকে দেওয়ার একটা প্রয়াস কিন্তু হচ্ছে, এইটা কিন্তু খুব ভালো নয়। আবার আরেকটা বিষয় খুব দুঃখের সঙ্গে উল্লেখ করছি, এই যে 7ই জুন, 30শে জুন এবং এই 5ই জুলাই, যে তিনজন ধর্ষিতা হলেন এবং একজনের প্রাণটাই চলে গেল, এরা তিনজনেই কিন্তু, দুজন আদিবাসী মহিলা আর একজন হচ্ছেন মুসলিম কন্যা, একেবারে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ। এই জন্যে দেখুন, সমাজে কিন্তু সেরকম কোনো চাঞ্চল্য নেই, কোনো রাত দখল হচ্ছে না, কোনো মোমবাতি মিছিল হচ্ছে না, কোনো যারা মানে এসপ্ল্যানেডিস্টে কাক মরে পড়লেও সমাজ মাধ্যমে বিবৃতি দেন, সমাজ মাধ্যমে পোস্ট করেন, তাদের কারোকে কিন্তু দেখা যাচ্ছে না। কারণ সমাজ, আমরা যারা সভ্য মানুষ বলে নিজেদের মনে করি, অত্যন্ত দুঃখের হলেও এটা বাস্তব সত্যি, যখন কোনো প্রান্তিক মানুষের, যখন কোনো আদিবাসী মহিলা, যখন কোনো প্রান্তিক মুসলিম কন্যার যখন এরকম মর্মান্তিক ঘটনা ঘটে, আমরা সমাজের তথাকথিত সভ্য লোকেরা একটু নিরাপদ দূরত্ব বজায় রাখি। আমরা তখনই মোমবাতি মিছিল করি, তখনই প্রতিবাদে গর্জে উঠি, তখনই আমরা রাত দখল করি, যখন দেখি মেয়েটির অত্যাচারিতা মহিলার একটা অন্য পরিচয় আছে, একটা এলিট পরিচয় আছে। এইটা কিন্তু সমাজের একটা ভয়ঙ্কর দিক। কাজী সমাজ পরিবর্তন না হলে ধর্ষণের ঘটনা একেবারে বন্ধ হয়ে যাবে, এটা বলাটা মূর্খামি। কিন্তু সরকারের সামনে কিন্তু, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে একটা বিরাট সুযোগ এসে গেছে, যে সারা পশ্চিম বাংলায় থানাগুলোকে একটা বার্তা পৌঁছে দেয়া, যে তোমরা কিন্তু আগের 15 বছরের মতো ওই শাসক দলের নেতাদের কথাতে চলবে না। অপরাধী যেই হোক, অভিযুক্ত যেই হোক, তাকে কিন্তু তোমরা নিরপেক্ষভাবে শাস্তির আওতায় আনবে তদন্ত করে। কোন শাসক দলের নেতাকে তুমি মানে প্রভাব খাটাতে দেবে না, তাদের কথায় চলবে না। দ্বিতীয়ত, বিজেপি দলের যারা নেতা, স্থানীয় নেতা, স্থানীয় মাতব্বর, তাদের কাছেও কিন্তু একটা বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ মাননীয় শুভেন্দু অধিকারী রয়েছে। তিনি যদি এই ঘটনাটাকে একেবারে মানে বেশ। এক্সাম্পলারি একটা হিসেবে, ঘটনা হিসেবে ধরে যদি এই দৃষ্টান্তটা স্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে সত্যিই পশ্চিম বাংলায় হয় আউট হবে, ভরসা ইন হবে। কিন্তু বাহ, তা যদি না করতে পারেন, তাহলে খুব তাহলে বিপদ কিন্তু একদম এই ঘটনা বাড়তেই ঘটতে থাকবে। থাকবে। একদম অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন শ্যামল বাবু। সেটা হচ্ছে সত্যি প্রান্তিক মানুষ